আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়, সাধারণ গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের এমসিকিউ নিয়ে। সম্ভবত এটি দুটি পর্বে সমাপ্ত হবে, এটি হচ্ছে এর প্রথম পর্ব। তো আজকে আমরা খুব সহজে, খুব শর্টকাটে কিভাবে আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি সেটা আমরা এখানে দেখব। তো প্রথমত আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি, সেটা হচ্ছে a ইকুয়াল 1 2 3 4 1 2 3 4 হলে সেট এ এর প্রকৃত উপসেট কয়টি? তো প্রথমত আমাদের এই সেটটার উপসেট বের করতে হবে, তারপরে প্রকৃত উপসেট। তো এইখানে দেখতে পাচ্ছি এর উপাদান সংখ্যা কয়টি আছে এটা আমাদের খেয়াল করতে হবে। প্রথমে এর উপাদান সংখ্যা আছে 4টি। তো 4টি যদি উপাদান সংখ্যা থাকে তাহলে এর উপসেট সংখ্যা হবে আমাদের 16টি। কারণ এই উপসেট সংখ্যা, যে কোনো সেটের উপসেট সংখ্যা যদি আমরা বের করতে চাই সেটাকে পাওয়ার সেট বলে। উপসেট সংখ্যা বের করতে চাই তাহলে সূত্র পড়বে আমাদের 2n, 2 পাওয়ার n। আর n হচ্ছে আমাদের উপাদান সংখ্যা, অর্থাৎ এ সেটের কয়টা উপাদান আছে সেটার সংখ্যা হচ্ছে আমাদের n এর মান। যেমন এ সেটের কয়টি উপাদান আছে, এখানে 4টি উপাদান আছে, তাহলে n এর মান হবে 4 মানে 4। তাহলে n এর মান 4 হলে 2 পাওয়ার n। তো 2 পাওয়ার n, এই n এর মান আমরা 4 বসায় দিলে সেই মানটা পাবো আমরা 16। তো আমরা যদি একটু লিখে দিই, তো এখানে দেখো আমাদের এর উপাদান সংখ্যা ছিল আমাদের কয়টি? 4টি। তো তাহলে 2 পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 পাওয়ার কি 4। 2 পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের কি 16। অর্থাৎ এই যে 2 পাওয়ার n যে আছে, এই n এর মানই হচ্ছে আমাদের এখানে কি 4। তো এখানে দেখো 2 পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 16। অনেকেই বুঝে না যে 2 পাওয়ার 4 ইকুয়াল টু 8 মনে হবে। আসলে 2 পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 2 হবে আমাদের কি গুণ। আবার যদি 2 পাওয়ার 3 হইতো তাহলে 3টা 2 গুণ হইতো, 4টা 2 গুণ করলে আমাদের 16 আসবে। আর যে যতগুলো একটা সেটের যতগুলো উপসেট তৈরি হয় তার মধ্যে একটা উপসেট অপকৃত হয় আর বাকি সবগুলোই প্রকৃত হয়। মনে রাখবে, যে কোনো সেটের যতগুলো উপসেট তুমি নির্ণয় করবে সবগুলো সেটের উপসেটের মধ্যে একটা সেট আছে যেটা অপকৃত উপসেট আর বাকি সবগুলোই হচ্ছে প্রকৃত উপসেট। সেজন্য আমরা এখান থেকে 1 মাইনাস করে দিই, অপকৃত উপসেটটা বাতিল করে দিই। অপকৃত উপসেট বাতিল করে দিলে তাহলে যেটা বাকি থাকে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এখানে প্রকৃত উপসেট হচ্ছে কত? 15টি। এটার নিচেও ব্যাখ্যাটাও কিন্তু দেওয়া ছিল, এই যে এখানে ব্যাখ্যাটা দেওয়া ছিল 15টি। যে এর উপসেট 2 পাওয়ার n মাইনাস 1 মানে একটি কম হবে, একটি হচ্ছে আমাদের অপকৃত আর বাকি সবগুলি প্রকৃত। এই যে 2 পাওয়ার n, এই 4 n এর মান হবে আমাদের 4, 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16 থেকে 1 মাইনাস হচ্ছে 15। আসলে আমি এটা অনেক বেশি সময় নিয়ে নিলাম এই কারণে এরকম প্রশ্ন অনেক 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 আছে। যেমন দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব p ইকুয়াল টু 1 3 5 7। এখানেও 4টি উপাদান আছে। p এর মানে আমাদের সেটটা দেখতে হবে কয়টি উপাদান নিয়ে গঠিত, সেটার প্রকৃত উপসেট কয়টি, ওই সেম 15টি হবে, কারণ এখানে 4টি। 4 দিয়ে দিলে আমাদের 16 থেকে 1 আমাদের মাইনাস করে দিলে হচ্ছে আমাদের কত? 15। তো এখানেও 15টি আমাদের প্রকৃত উপসেট। আর যদি বলা হয় অপ্রকৃত উপসেট কয়টি? একটি। 100% যে কোনো প্রশ্নের উত্তর একটি হবে। কয়টি উপাদান সেটি বড় কথা নয়, তবে সেটার অপ্রকৃত উপসেট একটি হবে। 3 নম্বরে আমাদের বলা হচ্ছে 2 3 4 এর প্রকৃত উপসেট কয়টি? যেহেতু আমাদের এখানে 3টি আছে, আচ্ছা এর উপাদান আছে 3টি, তাহলে 2 পাওয়ার 3 দিব। 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 থেকে আমাদের 1 মাইনাস দিব, সেটা হচ্ছে আমাদের 7। তো আমরা যদি না বুঝতে পারো খাতা কলম নিয়ে বসে পড়ো। তো এখানে লেখো এর উপাদান সংখ্যা 3টি, অর্থাৎ n ইকুয়াল হচ্ছে 3। তার মানে 2 পাওয়ার 3 যদি আমরা দেই তাহলে সেটা মান দাঁড়াবে আমাদের কত? 8। 8 থেকে আমরা 1 মাইনাস করে দেব, কারণ 1 হচ্ছে আমাদের কি অপকৃত উপসেট। অপকৃত উপসেট যদি মাইনাস করে দেয় তাহলে বাকি সবগুলোই হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। কোন সেটের উপাদান সংখ্যা 3, মানে আমাদের এর আগে কিন্তু উপাদানগুলো দেওয়া ছিল, এবার উপাদান সংখ্যাটা লেখা আছে। তো কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে উপসেট সংখ্যা কয়টি হবে? উপসেট সংখ্যা টোটালি হবে 8টি। এখানে একটা কথা কিন্তু আছে, এখানে কিন্তু বলেনি প্রকৃত উপসেট, তোমরা এখানে ভুল করতে পারো। এখানে কিন্তু বলেনি প্রকৃত উপসেট কয়টি, জাস্ট খালি বলছে উপসেট কয়টি হবে, আর উপসেট হবে 8টি। কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে এর উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার 3, মানে 2 পাওয়ার n। 2 পাওয়ার n এর জায়গায় বসে যাবে 3, আর 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 8। এখানে বলছে এ সেট একটি 6 7 8 9 10 11 12 13। তো এটা হচ্ছে আমাদের পুরোপুরি একটা সেটের উপাদানগুলো। এখানে 3-এর গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপাদান কোনটি? এখন 3-এর গুণিতক বলতে 3-এর ঘরের নামতা বলতে পারো, যেমন 3 2 6, অর্থাৎ 3 দ্বারা কাকে কাকে ভাগ করা যাবে সেটা বোঝাচ্ছে এখানে।
আমি সেটাকে সংক্ষেপে নামতা বলে ফেলি, কারণ নামতাগুলোকে তো 3 দ্বারা ভাগ করা যাবেই। তো 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারে 12, অর্থাৎ এই 6, 9 এবং 12 এই সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়, তাই এদেরকে বলা হয় 3-এর গুণিতক। এই 6, 9, 12। তারপরে আসি আমরা 6 নম্বরে। এম একটা সেট যার উপাদান হচ্ছে 1, 2, 3। এর প্রকৃত উপসেট কয়টি হবে? প্রকৃত বলতে মোট উপসেট হবে 8টি, 8টি থেকে একটি বাদ 60টি, কারণ এম এর উপাদান হচ্ছে 3টি। এম এর উপাদান 3টি মানে হচ্ছে কি উপসেট হবে 8টি, 8টি থেকে একটি বাদ দিলে হবে 60টি। একটি সবসময় অপকৃত থাকে, কথাটা অনেকবার বলে ফেলছি তাই না? আচ্ছা, ইউ সেটের উপসেট সংখ্যা 64। এবার উপসেট সংখ্যা দেওয়া আছে, উপাদান বের করতে হবে। কোন ব্যাপার না, খুবই ইজি ওয়ে। অর্থাৎ এন এর মান দেওয়া নেই, অর্থাৎ 2 পাওয়ার এন এর মান দেওয়া আছে 64। ইউ এর সদস্য সংখ্যা কত? এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা একটা কাজ করবা, 2 আর 2 গুণ করতেই থাকবা। যেমন এখানে 2 পাওয়ার 6 দিলে 64 হয়। আচ্ছা, এটার সাথে ওয়ে সহজ ওয়ে হচ্ছে 2 × 2, মানে 2টা 2 গুণ করলে হচ্ছে 4, 4 আর 2 গুণ করলে হবে 8, 8 আর 2 গুণ করলে হবে 16, 16 আর 2 গুণ করলে হবে 32, 32 আর 2 গুণ করলে হবে 64। মোট তাহলে কয়টা 2 গুণ করতে হইলো? 6টা 2 গুণ করতে হইলো। তোমরা হিসাব করে দেখো, এখানে টোটালি 6টা 2 গুণ করতে হয়েছে, তাহলে 64 হয়েছে। তো কয়টা 2 গুণ করলে এই সংখ্যাটা হবে সেটা আমরা দেখব। দেখার পরে ওই যে কয়টা 2 গুণ করে এই 64 মিলল বা 32 মিলল বা 16 মিলল, যাই থাকুক না কেন, তা মিলতে যে কয়টা 2 লাগছে ওই কয়টাই হচ্ছে তার উত্তর। উপাদান হচ্ছে ওই কয়টাই। এই যে 6টা 2 লাগছে, তাই 6 হচ্ছে এর সদস্য সংখ্যা। একটা সদস্য সংখ্যা সমান একটা 2, 6টা সদস্য সংখ্যা সমান 6টা 2 গুণ, তাহলে হবে 64। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা আসি একটা বহুপদীতে। এখানে বলা হচ্ছে ডি ইকুয়াল টু STR, সেটটির উপসেট সংখ্যা 8। হ্যাঁ, উপসেট সংখ্যা 8 হবে, কারণ ডি এর মধ্যে যেহেতু আমাদের কয়টা আছে, 3টে উপাদান আছে, তাই এর উপসেট সংখ্যা হবে 8টি। প্রকৃত উপসেট সংখ্যা কিন্তু 60টি হওয়ার কথা, দিছে কয়টি? 5টি। এখানে একটা মজার বিষয় হচ্ছে, যেহেতু এই অপশনের মধ্যে 2 নাম্বারটা ভুল, এটা তুমি একদম নিশ্চিত রূপে জানো যে 2 নাম্বারটা ভুল। এখন তোমাকে 3 নাম্বারটা দেখার দরকার নেই। কেন বলো তো? কারণ 1 আর 3 ছাড়া আর কোনো অপশনই নেই যেখানে 2 ব্যতীত আছে। দেখো, 2 ব্যতীত আর কোনো অপশনে নেই। সো 1 আর 3 রেট। এখন সাপোজ ধরে নাও যে না, যে এরকম করে 2 নাম্বারটা আমরা বুঝলাম ভুল, কিন্তু 3 নাম্বারটা কোথাও নাই, 1 নাম্বারটা দেওয়া আছে। 3 নাম্বারটা দেখতে হবে যে এটা ঠিক কি না। যদি এরকমটা আসে তাহলে তো 1 আর 3 রাইট আমরা দিয়ে দিব। যদি এইভাবে এর চাইতে ভিন্নতা আসে, 1টা 2টা করে অপশন যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের দেখা দরকার। হ্যাঁ, এখানে 3 নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে PD এর উপাদান সংখ্যা 2nকে সমর্থন করে। খালি PD না, যে কোনো পাওয়ার সেটই এই PD দ্বারা বোঝায় কিন্তু পাওয়ার সেট। যদি তোমরা পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে আসিও, অথবা প্রথম বা দ্বিতীয় ভিডিওর মধ্যেই, আমাদের দ্বিতীয় পর্বের মধ্যে এটা নিয়ে আলোচনা আছে। এটি তো আমাদের 9ম পর্ব। তো PD, এই যে ডি পর্ব, ডি যে আছে, PD বলো, PA বলো, PM বলো, যাই বলো না কেন, P যদি সামনে থাকে সেটা অবশ্যই 2nকে সমর্থন করবেই। তো এই 2nকে সমর্থন করবে, আর এতে কোনো সন্দেহ নাই। তো এই 8 নাম্বারে তাই 2nকে সমর্থন করছে। 1 আর 3 রাইট। 9 নাম্বারটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি WXYZ, অর্থাৎ 4টে উপাদান আছে। এর প্রকৃত উপসেট কয়টি? আমরা জানি মোট উপসেট হচ্ছে 16টি, 16টি থেকে একটি বাদ দাও, তাই হচ্ছে আমাদের কি 15টি। এটা অলরেডি অনেকবার আলোচনা হয়ে গেছে। আচ্ছা, এখানে 10 নম্বরে বলছে ABCD এর কয়টি প্রকৃত উপসেট হবে যার প্রত্যেকটি 3টি করে উপাদান আছে। এইখানে আরেকটা মজার বিষয়। আচ্ছা, উপসেট হবে টোটালি এখানে 16টি, আর প্রকৃত উপসেট হবে 15টি, কিন্তু বলছে যার প্রত্যেকটির 3টি করে উপাদান আছে, এইটি হবে 4টি। এখন এখানে একটা শর্টকাট তোমাদের বলে দেই, যে কয়টা উপাদান হবে, মানে মোট 4টা উপাদান আছে, এই 4টা হবে একবার। এটা অপ্রকৃত উপসেট বলে। 4টি সদস্য নিয়ে একবার দল গঠন করা যাবে, সেটাকে বলা হয় অপ্রকৃত উপসেট। আর 3টি করে নিয়ে 4টি উপাদান গঠন করা যাবে, 4টি দল গঠন করা যাবে। এখন এইখানে আরেকটা শর্টকাটটা বলে দেই, সেটা হচ্ছে যে কয়টা উপাদান নিয়ে আমাদের সেটটা গঠিত হয়েছিল, সেই সেটটা থেকে যদি একটা উপাদান আমরা কমায় দেই, তাহলে যে কয়টা দল গঠন করা যাবে সেই কয়টা হচ্ছে এই উপাদান সংখ্যার সমান। মানে এখানে 4টি উপাদান নিয়ে গঠিত, তাই দলও হবে 4টি। 3টি করে নিলে 4টি হবে। যদি এখানে 5টি উপাদান নিয়ে গঠিত হইতো, তাহলে 4টি করে নিয়ে দল গঠন হইতো 5টি। মানে এখানে কিন্তু আমাদের বলছে যে উপাদান সংখ্যা 4টি, তো 3টি করে উপাদান নিয়ে গঠিত হবে কয়টি? 3টি করে উপাদান নিয়ে গঠিত হবে আমাদের 4টি।
মানে যে কটা উপাদান আছে ওই কয়টাই গঠন করবে তার একটি উপাদান কমিয়ে ফেললে। যদি ধরে নাও যে এখানে 3টি উপাদান আছে, 3টি উপাদান থেকে আমরা একটা উপাদান কমায় ফেললে হবে কয়টি? 2টি। তো 2টি করে নিয়ে যদি দল গঠন করা শুরু করো বা উপসেট তৈরি করা শুরু করো, তাহলে মোট 3টি উপসেট তৈরি করা যাবে। কারণ উপাদান সংখ্যা যেহেতু 3, তাই 3টি উপসেট তৈরি করতে পারবা, দেখবা যে আর বেশি করা যাবে না। তাই যেহেতু এখানে 4টি আমাদের উপাদান আছে, 4টি উপাদান আছে, এখান থেকে যদি আমরা 3টি করে উপাদান নিয়ে দল গঠন করা শুরু করি, মোট 4টি দল গঠন করতে পারবো। যেহেতু 4টি উপাদান, তাই 4টি দল গঠন করতে পারবো। কথা কি বুঝতে পারছো? যদি সবগুলো নিয়ে করি তাহলে একটি দল গঠন করে শেষ। যদি আমরা একটি উপাদান কমিয়ে নিই, তাহলে এখানে উপাদান 4টি আছে, তো 4টি আমাদের দল গঠন করা সম্ভব। সেইগুলো কি কি আমি বলে দিচ্ছি। এ বি সি, এ বি ডি একটু হলেও চেঞ্জ হতে হবে। তারপরে এ সি ডি, আরেকটি হচ্ছে বি সি ডি। এই হচ্ছে মোট 4টি। তো এটা শর্টকাট, যে কটা উপাদান থাকবে এখানে, সেখান থেকে যদি আমরা একটা উপাদান কমিয়ে মোট 3টি করে গঠন করা শুরু করি, মোট 4টি উপাদানই গঠন করা যাবে। মানে 4টি উপসেট বা 4টি দল তৈরি করা সম্ভব। এরপর আমরা দেখব 11 নাম্বার। কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে উপসেট সংখ্যা 8টি হবে। অলরেডি এগুলো নিয়ে আলোচনা করছি। সকল পূর্ণ সংখ্যার সেটকে কোনটি দ্বারা প্রকাশ করা, যার দ্বারা মুখস্থবিদ্যা একদম ঝাড়া মুখস্থ করে ফেলো যে আমাদের সকল পূর্ণ সংখ্যার সেট কোনটি? জ্যাড। এন হচ্ছে আমাদের সকল স্বাভাবিক সংখ্যার সেট, কিউ হচ্ছে আমাদের মূলদ সংখ্যার সেট, আর হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার সেট। একদম মুখস্থ করে ফেলা এগুলো, আর কোনো ওয়ে নেই এগুলো মনে রাখার, একদম মুখস্থ করে ফেলবে। এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে আসছে। আচ্ছা, এরপরে বলছে, আচ্ছা এটাতে আমরা আলোচনা করছি 13 নম্বরটা। জর্জ কান্টর এর সেটের ধারণা কী নামে পরিচিত? মুখস্থ করে ফেলা এটাও, কারণ এগুলো থিওরি। সেট তত্ত্ব অর্থাৎ সেট থিওরি নামে পরিচিত। জর্জ কান্টরের সেটের ধারণা কী নামে পরিচিত? সেট তত্ত্ব নামে পরিচিত। কোন সেটের উপাদান সংখ্যা 4 হলে উপসেট সংখ্যা 16টি হবে? এর আগে এটা বারবার বলা হয়েছে যে উপসেট সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে 2 পাওয়ার n দিতে হবে। 2 পাওয়ার n বলতে 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 বলতে 16। বাস্তব জগতের সুসংজ্ঞাত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এ ইকুয়াল এ বি সি 1 2 3 x হলে এর উপাদান সংখ্যা কয়টি? এর উপাদান সংখ্যা কয়টি এখানে বলছে, কিন্তু এর উপসেটের কথা বলেনি। এর উপাদান কয়টি আছে? এর উপাদান এখানে হিসাব করা কয়টি আছে? 1 2 3 4 5 6 7, মোট 7টি। খুব ইজি একটা প্রশ্ন, কোনো কঠিন নেই এখানে। তো এখানে বলছে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের কী বলা হয়? এগুলোকে উপসেট বলা হয়। যদি কোনো সেট থেকে যদি অপর কোনো সেট তৈরি করে, তাহলে সেটাকে উপসেট বলে। এরপরে বলছে -1 0 1 2 এর উপসেট নয় কোনটি? উপসেট হতে হলে অবশ্যই সেটের মধ্যে যা থাকবে তা ওই সেটের মধ্যে বিদ্যমান থাকতে হবে, অথবা কমও থাকতে পারে, কিন্তু ওর বাইরে কোনো কিছু থাকতে পারে না। তুমি যদি 4টা অপশনের মধ্যে খেয়াল করো, তাহলে প্রত্যেকটাই দেখবে এর ভিতরে কিছু না কিছু আছেই। কিন্তু ক নম্বর অপশনে দেখো 3, যেখানে এই সেটের অন্তর্ভুক্ত নয়, তাই এটা কখনো উপসেট হতে পারে না। এটা আলাদা একটা সেট। মানে 3 যদি না হয়ে এখানে 2 থাকতো, 1 থাকতো, 0 তো আছেই, ও 2 বা 1 থাকতো, তাহলে এটা আমরা উপসেট হিসেবে গণনা করতে পারতাম, যেগুলো বাকিগুলোতে দেখা যাচ্ছে। যেহেতু এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না, এটা আলাদা একটা উপাদান দেখতে পাচ্ছি, তাই এটা উপসেট নয়। এ সেট যেটার উপাদান হচ্ছে এ বি, সেটের উপসেট কোনটি? এ বি সেটের উপসেট প্রথমে এ বি নিব, তারপরে এ, তারপরে বি, তারপরে ফাঁকা সেট। এখন এরকমও হতে পারে, প্রথমে এ নিল, তারপরে বি নিল, তারপরে এ বি নিল, তারপরে ফাঁকা সেট নিলে হলো। মানে এই 4টা থাকতে হবে আমাদের। যেহেতু এর উপাদান 2টি, তাই এর উপসেট আসবে আমাদের 4টি, কারণ 2 স্কোয়ার। এখন 21 নম্বরে যদি আমরা দেখি, ই কত দেওয়া আছে 4 5 6, ই এর উপসেট কয়টি? 8টি। যেহেতু এখানে ই এর উপাদান হচ্ছে 3টি, তাই এর উপসেট হবে 8টি। 22 নম্বরে এখানে বলছে কোন সেট এ হতে কিছু উপাদান নিয়ে অপর কোনো সেট বি গঠন করলে বি সেট অবশ্যই এ সেটের কী হবে? উপসেট হবে। কারণ এ একটা সেট, যেখান থেকে আমরা বি একটা সেট গঠন করছি, তাই বি সেটটা হবে এ সেটের একটা উপসেট। বি নাম্বার নাকি 23 নাম্বার, বি এর মধ্যে বলছে 3 4 হলে, 3 4 হলে ফাঁকা বি সেটের উপসেট। অবশ্যই ফাঁকা, মনে রাখবে এই যে ফাঁকা সেটটা বা ওরি সেট বা পাই সেট, যেটাই বলো না কেন, ফাই বা ওরি, পাই না তো ফাই, তো যেটাই বলো না কেন, এই ফাঁকা সেটটা অবশ্যই যে কোনো সেটের উপসেট।
যদি কোনো সেটের কোনো উপাদান নাও থাকে তারপরেও এটা একটা উপসেট। তাহলে ফাঁকা সেটটা কি বি সেটের একটা উপসেট। বি সেটের উপাদান সংখ্যা কয়টি? 4টি। যেহেতু বি সেটের উপাদান সংখ্যা এখানে উপসেট বি সেটের উপাদান সংখ্যা 2, তাই এর উপসেট সংখ্যা হবে 4। বি সেটটি বর্ণনামূলক পদ্ধতিতে লেখা আছে না, এটা তালিকা পদ্ধতিতে লেখা আছে, এটা বর্ণনামূলক পদ্ধতিতে লেখা নাই, তাই 1 আর 2 রাইট অ্যান্সার। যদি কেউ 1 আর 2 বুঝতে না পারো, 3 নাম্বারটা তো বুঝতেই পারতেছো যে এটা বর্ণনামূলক পদ্ধতিতে লেখা হয়েছে, মানে এটা ভুল। সো তাই 1 আর 2 ছাড়া আর কোনো অপশনই নেই বাকি। 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক্স বিলংস টু এন। এই বিলংস টু দ্বারা বোঝায় সামনেরটা উপাদান, পিছনেরটা হচ্ছে সেট। মানে এন একটা সেট মনে করো, যেটার মান তো জানোই তোমরা 1 2 3 4 5 6 মানে স্বাভাবিক সংখ্যার সেট। আর স্বাভাবিক সংখ্যা পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলি স্বাভাবিক সংখ্যা, যার উপাদান হচ্ছে এক্স, মানে যেখান থেকে এক্সের মানটা নিতে হবে। এখন পরে শর্ত দিছে 9 থেকে এক্সের মানটা বড়, 10 থেকে এক্সের মানটা ছোটো। সো 9 থেকে বড় 10 থেকে ছোটো এরকম কোনো স্বাভাবিক সংখ্যা আছে? 9 10 এর ভিতরে কোনো স্বাভাবিক সংখ্যা নেই। এরূপ সেটটি কি? ফাঁকা সেট। ইউ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 2 6 7। আমরা জানি ইউ হচ্ছে আমাদের কি ইউনিভার্সাল সেট। 2 6 7 এর মান দেওয়া আছে 2 7, বির মান দেওয়া আছে 2 6। ওকে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ইউ হবে। এ আর বির মধ্যে কি মিল আছে? মানে এ ইন্টারসেকশন বি দ্বারা বোঝায় এর মধ্যে এ আর বির মধ্যে কি মিল আছে? 2 মিল আছে। তো 2 কি ইউ এর মান? মানে 2 পুরোটাই কি মানে ইউ এর মানটাই? মানে ইউ এর মান তো আমাদের আছে এখানে কি 2 6 7, মানে মোট 3টা, আর এখানে আসলে একটা। তো এই শুধুমাত্র 2 ইউ এর উপাদান নয়। হ্যাঁ, 2 এর উপাদান ঠিক আছে, কিন্তু পুরোপুরি ইউ এর উপাদান কিন্তু 2 নয়। 2 6 7 মোট 3টা উপাদান, তাই এটা আমাদের রাইট নয়। তো যেহেতু আমাদের 1 নম্বরটা রাইট নয়, অপশনে আবার 3ও আছে। আচ্ছা দেখা যাক, এখানে বলছে এ কমা বি এর ডোমেন 2। এ কমা বি এর ডোমেন 2। এ আর বি এর ডোমেন কখনো 2 হতে পারে না, কারণ বিটা ডোমেন না। ডোমেন সবসময় এ আসবে, কারণ সামনেরটা হবে এক্সের মানগুলো হচ্ছে আমাদের ডোমেন, ওয়াইয়ের মান কখনো ডোমেন নয়। তাই আমাদের এটা কখনো ডোমেন, এটা ডোমেন 2 আর 7 ডোমেন, আর বিটা আমাদের 2 আর যে 6 যে আছে সেটা আমাদের কখনো ডোমেন নয়, সেটা হচ্ছে আমাদের কি রেঞ্জ। মনে রাখবে, এটা হচ্ছে আমাদের কি রেঞ্জ। তারপরে 3 নম্বরে যদি বলি এ পূরক তার উপরে পূরক ইকুয়াল টু এ, মানে এই যে পূরকের উপরে পূরক আছে, পূরকে বাদ, বাকি থাকতেছে কি এ, আর এটাই হচ্ছে এ। মনে রাখবে, একই জিনিস যদি দুইবার থাকে পাওয়ার রূপে তাহলে সেটা বাতিল হয়ে যাবে। এ পূরক তার উপরে পূরক, পূরকের বাদ। যদি আরেকটা পূরক থাকতো তাহলে এ পূরক হয়ে যেত। এ পূরকে বাদ থাকবে কি আমাদের ই, আর এই হচ্ছে আমাদের শুধুমাত্র 3 আনসার। 26 নম্বরে কি বলছে? ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে, ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট। ওকে, এ সেটটি ইউ এর উপসেট হলে কি হইতো? আমাদের এসি দ্বারা বোঝায় ইউ থেকে এ মাইনাস, আবার ইউ এ যোগ, ইউ থেকে এ মাইনাস করে আমরা দিব। আচ্ছা, তোমরা যদি এগুলো সহজে করতে চাও তাহলে একটা বুদ্ধি শিখিয়ে দিই, সেটা হচ্ছে ইউ এর মান ধরে নিবে 1 2 3 আর এর মান ধরে নিবে 1, তারপর এটা করবে, তাও হয়ে যাবে। ইউ এর মান 1 2 3, এর মান 1। এখন ইউ থেকে এসি দ্বারা কি বোঝায়? এ কমপ্লিমেন্ট। এসি দ্বারা বোঝায় ইউ মাইনাস এ। ইউ থেকে যদি এ বাদ দাও, ইউ হচ্ছে 1 2 3 আর এ হচ্ছে 1, যদি আমরা বাদ দিই বাকি থাকে 2 3, আবার এর মান হচ্ছে এখানে কি ইউনিয়ন করে দেবো এর সাথে, এর মান হচ্ছে 1 আর 2 3 যদি আমরা যুক্ত করে দেই তাহলে সেটা দাঁড়াচ্ছে ইউ, মানে 1 2 3 একই মান আসতেছে। এটা আমাদের রাইট অ্যান্সার। আমি যেভাবে বললাম খাতায় ঠিক এইভাবে একটু লেখার চেষ্টা করো, থামিয়ে। তাহলে এসি দ্বারা বোঝাচ্ছে ইউ মাইনাস এ, আবার এখানে ইউনিয়ন ইউ এ দ্বারা বোঝাচ্ছে যে এটা আবার যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি আমাদের ইউ। আবার এসি হচ্ছে কি, যে এখানে ইউ থেকে এ বাদ, আবার এর সাথে যদি আবার ইন্টারসেকশন করতে যাই তাহলে এটা ফাঁকা সেট হবে। কেন? কারণ ইউ থেকে যদি এ বাদ দেই তাহলে এর কোনো উপাদান ইউ এর মধ্যে থাকবে না। আবার ওইটাই যদি এর সাথে ইন্টারসেকশন করি, মানে এ এবং ইউ মাইনাস এ এবং এর মধ্যে কি মিল আছে সেটা আমরা কোনো মিল খুঁজে পাবো না। কেন? আমি একটু ক্লিয়ার করে বলে দিই, তোমরা খাতা কলমে লিখে ফেলো। এসি মানে ইউ মাইনাস এ, আমরা ইউ এর মান ধরে নিয়েছিলাম 1 2 3 আর এর মান ধরে নিয়েছিলাম 1, তাহলে 1 2 3 মাইনাস হচ্ছে 1, তাহলে 1 2 3 কে 1 যদি বাদ দেই বাকি থাকবে আমাদের 2 3। তো এসির মান দাঁড়ালো 2 3, যেটা আমরা আই নাম্বারে পেয়ে গেছিলাম। ইন্টারসেকশন এর মান হচ্ছে 1 আর 2 3 এর মধ্যে কি কোনো মিল আছে? নাই, সেজন্য এটা হচ্ছে ফাঁকা সেট। এ ইউনিয়ন ইউ ইকুয়াল টু ইউ হবে, কারণ এ
আর ইউ এর মধ্যে মিল হচ্ছে 1 2 3 আর এসির মান হচ্ছে কি 2 3, তো এটা কখনো মিল হতে পারে না। আমি যা বলছি তা শুধু শুনলে চলবে না, ওটা একটু লিখে ফেলো, লিখে দেখো, তুমি নিজেই দেখতে পাবে যে এটা অবশ্যই 1 আর 2 রাইট, 3 নম্বরটা রাইট নয়। নিচের কোনটি ফাঁকা সেট? আচ্ছা, নিচের কোনটি ফাঁকা সেট, যেটা আমরা উত্তর সেটা আমরা একটু নিয়ে নিই। এক্স বিলংস টু এন, মানে এক্সের মানটা স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে। এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এটা তোমাদের বইয়েরই অঙ্ক। এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, 23 থেকে বড় নিতে হবে, 29 থেকে ছোট এক্সের মানটা। আচ্ছা, 23 থেকে বড় 29 থেকে ছোট মৌলিক সংখ্যা আছে কি? 23-এর পরে আছে 24, যেটা মৌলিক সংখ্যা নয়, 25 মৌলিক সংখ্যা নয়, 26 মৌলিক সংখ্যা নয়, 27 মৌলিক সংখ্যা নয়, 28 মৌলিক সংখ্যা নয়। তার মানে এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নাই, তো এটাই হচ্ছে আমাদের ফাঁকা সেট। 28 নাম্বার, এক্স বিলংস টু এন, যেন 9 থেকে বড় 10 থেকে ছোট, এটা ফাঁকা সেট। আচ্ছা, নিচের কোনটি ফাঁকা সেট? এই যে মৌলিক সংখ্যা 19 থেকে বড় 23 থেকে ছোট, এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা পাবে না, কারণ 20 21 22 সবগুলো কি কোনো না কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। অনেকে বলতে পারে স্যার 21 তো ভাগ করা যায় না, 7 দ্বারাও যায়, 3 দ্বারাও যায়। আচ্ছা, এরপরে আমরা দেখি 30 নাম্বার, সার্বিক সেট ইউ এর যে কোনো উপাদান উপসেট এ ও বি হলে, সার্বিক সেট ইউ এর যে কোনো উপসেট এ ও বি হলে ইউ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি। হ্যাঁ, যদি ইউ এবং বি এর মধ্যে আমরা ইন্টারসেকশন করি, তাহলে বি এর উপাদান এর উপাদান, মানে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, সার্বিক সেট ইউ, এইটার যে উপাদান আমরা নিব, এর ভিতর থেকে এর উপাদান এবং বির উপাদান নিতে হবে। এরকম অঙ্ক তোমরা মান ধরে নিবে, যেমন ইউ এর মান ধরে নিলে 1 2 3, এর মান 1, বির মান 2 ধরে নাও, ছোটো করে ধরে নাও না, সমস্যা নেই। তোমরা এ বি সিউ ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা ইউ আর আমাদের ইন্টারসেকশন বি যদি করি, ইউ এর মান 1 2 3, বির মান হচ্ছে 2, তাহলে 1 2 3 আর 2 এর মধ্যে মিল আছে 2, যেটা আমাদের বি এর উপাদান, তো এটা কিন্তু আমাদের রাইট। আবার এ পূরক মানে হচ্ছে ইউ মাইনাস এ, এটাও রাইট। এ ইন্টারসেকশন বি পূরক দ্বারা বোঝায়, এ পূরক এ ইউনিয়ন বি পূরক দ্বারা বোঝায় এ পূরক ইন্টারসেকশন বি পূরক, কিন্তু এটা এখানে দেওয়া আছে ইউনিয়ন, এই চিহ্নটা উপরের দিকে আছে না, মানে এটা ইউ এর মতো ইউনিয়ন আছে, এটা হবে আমাদের ইন্টারসেকশন, মানে বিপরীত চিহ্ন হবে। কিন্তু বিপরীত চিহ্ন না দিয়ে একই দুই দিকে চিহ্ন দেওয়ার কারণে এটা আমাদের ভুল, 3 নম্বরটা ভুল, 1 আর 2 রাইট অ্যান্সার। তোমার মান বসায় করতে পারো, দেখবা যে হবে না, অত কষ্ট করার দরকার নেই। এই চিহ্নটা যদি উল্টাভাবে থাকে তাহলে রাইট, আর যদি একইভাবে থাকে তাহলে ভুল। আচ্ছা, এইবার আমরা দেখব নিচের চিত্রের আলোকে 31 ও 32 নং প্রশ্নের উত্তর দেই। এখানে পি কিউ হচ্ছে এর মান, এর গোলকটা দেখো, এর গোলকের মধ্যে কি কি আছে, পি আর কিউ। বি গোলকের মধ্যে কি আছে, কিউ আর আর, আর বাইরে আছে এস, মানে এইটা পুরাটাই যে আয়তর লক্ষ্য যেটা দেখতে পাচ্ছ বাইরের দিক দেখে, এই পুরোটা হচ্ছে ইউ এর মান। ইউ এর মান কিন্তু আছে পি কিউ আর এস, মানে এর ভিতরে যা যা আছে সবগুলো হচ্ছে ইউ এর মান, ই এর মান হচ্ছে পি কিউ, বির মান হচ্ছে কিউ আর। এ ইউনিয়ন বি কত? এ ইউনিয়ন বি বলতে বোঝায় এ এবং বির মধ্যে সবগুলো উপাদান, এ এবং বির মধ্যে উপাদান আছে কি, পি কিউ আর, এই তিনটেই অ্যান্সার। তারপর এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এর মান কত? এ পূরক দ্বারা বোঝায় ইউ থেকে এ বাদ, ইউ থেকে যদি এ বাদ দেই, মানে পি কিউ বাদ দেই, তাহলে বাকি থাকে আমাদের আর এস। ইউ থেকে যদি আমরা এ বাদ দিই, এ পূরক বলতে বোঝায় ইউ থেকে এ বাদ, পুরাটা থেকে যদি আমরা পি কিউ বাদ দিই বাকি থাকে আর এস। আবার বি পূরক দ্বারা বোঝায় পুরাটা থেকে আমাদের বি বাদ, কিউ আর বাদ, তাহলে বাকি থাকে পি এস। আর এস আর পি এস এর মধ্যে ইন্টারসেকশন মানে কি, মিল, আর এস আর পি এস এর মধ্যে মিল আছে এস, তাই অ্যান্সার হচ্ছে এস। তো তোমরা এটা মান বের করতে পারো, ইউ থেকে এ বাদ, এখানে মান বের হবে পি কিউ, লিখে ফেলবা এ পূরক ইকুয়াল হচ্ছে কি পি কিউ, আবার বি পূরক ইকুয়াল হচ্ছে কি কিউ আর, না কিউ আর তো বাদ যাবে, পি এস। এ পূরক এর মান হচ্ছে আর এস, বি পূরক এর মান হচ্ছে পি এস, এই দুইটা ইন্টারসেকশন করে দিবে মান বসায় দিয়ে, তারপরে দেখবে যে এস হচ্ছে উত্তর। 33 নাম্বার, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এই দুইভাবে। আবার এখানে মাতব্বরি করে যে এইভাবে অন্যান্যভাবে দিও না, জিরো দিও না, আবার এই ফাঁকা সেটটা ভিতরে বসাই দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিও না, তাহলে কিন্তু সর্বনাশ। 35 নম্বরে বলছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু অ্যান্ড, যেন 15 থেকে বড় 16 থেকে ছোট, 15 থেকে বড় 16 থেকে ছোট এরকম কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাই এটা হচ্ছে ফাঁকা সেট। এরপরে বলছে আমরা 2 বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে কি বলে, 2 বা ততোধিক সেটের উপাদান যদি একই হয়,
এরপরে আমরা দেখতে পাবো এরকম অঙ্ক অনেক। দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে সেটের সমতা বলে। দেখো এর মান 246 আর বির মান 426, মানে উল্টে দিচ্ছে দেখে ভাবি অনেকটা অন্য কিছু, একই জিনিস। তাই এটা কি সমান সেট বা সমতা, সেটের সমতা। এক্স এর মান লেখা আছে 789 আর ওয়াই এর মান লেখা আছে 9887 বা 2 বার লেখা আছে, টেনশনের কোনো কারণ নেই, একই জিনিস। কিন্তু জেড এর মান লেখা আছে 79878 না 8, দেখ না সমস্যা নাই, কিন্তু 789 এর বাইরে কি আছে? উপাদানগুলো 2 বার থাকতে পারে, 3 বার থাকতে পারে, নো প্রবলেম, বাট উপাদান দেখবে বাইরে আছে কি না। তো এইখানে থেকে বোঝা যাচ্ছে যে সেটগুলো লেখা যায় এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, মানে সবগুলো আমাদের কি সমান। এ ইকুয়াল টু হচ্ছে 357, বি ইকুয়াল টু হচ্ছে 5337, একই কথা, কিন্তু 5 উল্টাপাল্টা করে দিয়েছি এবং 3টা বেশি দিয়েছি। সির মান দেওয়া আছে 55377, বাবা। আচ্ছা, এ বি ও সি তিনটি সেট কেমন সমতা? এটা এ এবং বি সেট সমান হলে, এ এবং বি সেট সমান হলে আমাদের কি হবে? এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি সমান হলে এক্স বিলংস টু বি, মানে এক্স এর মানটা এ থেকেও নেওয়া যাবে, বি থেকেও নেওয়া যাবে, অবশ্যই রাইট। এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ, মানে উল্টাপাল্টা করে দিছে, একই কথা। এক্স বিলংস টু এ হলে এক্স ডাস নট বিলংস টু হচ্ছে আমাদের কি এ, এটাই আমাদের রাইট না, 1 আর 2 রাইট। এর মান এখানে দেওয়া আছে 1 2 3, বির মান দেওয়া আছে 2 1 3, একই কথা, কিন্তু সির মান দেওয়া আছে 1 2 3 2, একই কথা। তো তিনটি আমাদের রাইট, এ ইকুয়াল টু বি লেখা যায়, বি ইকুয়াল টু সি লেখা যায়, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি লেখা যায়। এরপরে আমরা দেখবো 42 নাম্বার। এখানে বলছে এক্স বিলংস টু এন, যেন না দিয়ে একদম কোলন দিছে না কি, এটা ভুল চিহ্ন, দুইটা ফটা দিতে হয় এখানে। এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 এবং এক্স কিউব লেস দেন 36, অর্থাৎ এমন এক্সের একটা মান নিতে হবে যে মানটার বর্গ করলে 15 চাইতে বড়, আবার সেই মানটারে কিউব করলে 36 অপেক্ষা ছোটো, এরকম একটা মান নিতে হবে। তো 3 যদি নেই তাহলে 3-এর উপরে স্কোয়ার দিলে 9 হয়, 15 চাইতে তো বড় হয় না, তো এটা তো নেওয়া যাবে না। 4 যদি নেই তাহলে 4-এর উপরে স্কোয়ার দিলে হবে 16, যেটা 15 অপেক্ষায় বড়। এবার এখানে বসাইতে হবে ওই মানটাই। 4-এর উপরে কিউব দিলে হবে আমাদের কত? 64, যেটা 36 অপেক্ষায় ছোটো নয়। তাই এই এক্সের মানটা 4 নেওয়া যাচ্ছে না। 4 যদি না নেওয়া যায়, নিচে নেওয়া যাবে না, উপরে তো যাওয়াই যাবে না, 4এই তো নেওয়া যাচ্ছে না। তার মানে এরকম কোনো সংখ্যাই নেই যেটার উপরে স্কোয়ার বা কিউব করলে এই দুইটা শর্তই মেনে চলে। তাই এটি হচ্ছে একটা কি ফাঁকা সেট। এরপর হচ্ছে এক্স বিলংস টু এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান ইকুয়াল 5, সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা যেটা 5-এর সমান হতে পারে বা 5-এর চাইতে ছোটো। 5-এর চাইতে ছোটো অথবা 5-এর সমান হচ্ছে আমাদের 2 3 এবং কি 5, কিন্তু আমাদের 4 হবে না, এখানে 1ও হবে না। 1 তো কোনো মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই না, 4 হচ্ছে আমাদের একটা যৌগিক সংখ্যা। তাহলে অ্যান্সার দাঁড়ালো 2 3 5। এখানে বলছে এক্স বিলংস টু এন 2-এর চাইতে বড় এবং 6-এর চাইতে ছোটো অথবা সমান। আচ্ছা, 2-এর চাইতে বড় হচ্ছে 3 4 5 এবং 6ও নেওয়া যাবে, কারণ 6-এর সমান বলছে 6, 3 4 5 6। ওয়াই এর মানটা এন, এই জিনিসটা খেয়াল করবে যে কোন সেটের কথা বলছে, এটা স্বাভাবিক সেটের কথা বলছে, মাঝে মাঝে পূর্ণ সেটের কথা বলে। পূর্ণ সেট বললে মাইনাসের মান নেওয়া যাবে। তো তাহলে আমাদের এখানে যে স্বাভাবিক সংখ্যার কথা বলছে, তাই স্বাভাবিক সংখ্যা আমরা নিয়ে নিলাম 5-এর চাইতে বড় অথবা সমান, 10-এর চাইতে ছোটো অথবা সমান। তাহলে 5 6 7 8 9 10, এই হচ্ছে আমাদের ওয়াই এর মান। এর উপাদান বলছে 9 10 11 12 13 14 15, বলে এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। যদি আমরা অ্যান্সারটা দেখি তাহলে দেখতে পাবো এক্স বিলংস টু এন, যেন এগুলো আমাদের সব স্বাভাবিক সংখ্যা, তাই আমাদের এক্স বিলংস টু এন লিখলাম, যেন এটা 9 থেকে বড় অথবা 9-এর সমান, 15 থেকে ছোটো অথবা 15-এর সমান। তো এই শর্তটা আমরা লিখে দেবো। অন্যান্য ক্ষেত্রে প্রত্যেকটাতেই ভুল দেওয়া আছে, ক খ গ ঘ, যেমন কয়ের মধ্যে দেখি 15 থেকে ছোটো, কিন্তু 15 নিতে বলেনি, কিন্তু এখানে 15 নেওয়া আছে। খ নম্বরে বলছে 9 থেকে বড় 15 থেকে ছোটো, এরকম কিন্তু সংখ্যা না, এখানে আছে, কিন্তু 9 আর 15 সহ তো নেওয়া আছে। এখানে বলছে 9 থেকে বড় 15 থেকে ছোটো অথবা সমান, পিছনে ঠিক থাকলেও সামনে ঠিক নেই। এরপরে হচ্ছে আমাদের 47 নাম্বার। 47 নাম্বার এখানে বলছে বি সেটের উপাদান সমূহ হলো, আচ্ছা বি সেটের উপাদান, এইখানে একটা খেয়াল করো জিনিস, সেটি হচ্ছে যে আমাদের এখানে এই যে আমরা এইখানে থেকে যদি আমরা মানটা বের করতে চাই, তাহলে আমাদের 1-এর মানটা এখানে বসা দিতে হবে। মানে এটা একটু করে দেখালে ভালো হতো। যেমন এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 = 0, আমি যেভাবে বলতেছি ওইভাবে খাতায় তোমরা করার ট্রাই করো।
বা এটা মিডল ফ্যাক্টর করলেও বের হয়। আচ্ছা আমরা মিডল ফ্যাক্টর করে বের করে দিই সহজ উপায়। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এইখানে আমরা একটা কাজ করি যে এক্স স্কোয়ার আমরা নিয়ে নিলাম এখানে। আচ্ছা এখানে আমরা মিডল ফ্যাক্টর করব মাইনাস 3x, তারপরে মাইনাসের মান তো দেওয়া যায় না, প্লাস এক্স, কারণ মাইনাস 3x থেকে প্লাস এক্স বাদ দিলে মাইনাস 2x হয়। আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 আর 1 গুণ করলে হবে আমাদের কি, পেছনে হবে আমাদের 3 ইকুয়াল টু কি আমাদের হবে 0। এই 0 দিয়ে দিলাম। তারপরে এখন আমরা এখানে কমন নিতে পারি কি, আমার এই মাউস দিয়ে লিখতে সমস্যা হয়। তো এখানে এক যদি আমরা কমন নেই তাহলে বাকি থাকতেছে এখানে x থাকতেছে, মাইনাস কি থাকতেছে 3 থাকতেছে, প্লাস কি আমাদের 1, এখানে থাকতেছে আমাদের কি x মাইনাস কত 3 ইকুয়াল টু কি আমাদের এখানে 0। তো তারপরে এখানে আমরা এই দুইটা থেকে নিতে পারি একটা x মাইনাস 3। আচ্ছা এখানে হচ্ছে আমাদের বাকি থাকতেছে এখানে x আর এখানে প্লাস 1, এই হচ্ছে আমাদের কি প্লাস 1 ইকুয়াল টু কি আমাদের 0। তো এইটার মান 0, ওইটার মান 0, তাই আমরা x ইকুয়াল টু আমরা x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 0 নিতে পারি। এই 0 নিয়ে নিলাম। তাহলে x এর মানটা কি দাঁড়ালো, x এর মানটা মাইনাস 3, পিছনে যা হবে কি প্লাস 3, আর এখানে x প্লাস 1, এটা আমরা পিছনে যা নিতে পারি কি প্লাস 1, ওদিকে যা হবে কি মাইনাস 1। তাহলে x এর মানটা হবে কি মাইনাস 1 অথবা কি প্লাস 3, মাইনাস 1 প্লাস 3, x এর মান হচ্ছে মাইনাস 1 প্লাস 3। তো এই হচ্ছে খ নাম্বারটা রাইট অ্যান্সার। এইভাবে বের করে ফেলবে। x বিলংস টু বি, x বিলংস টু বি না, হচ্ছে x ইন্টারসেকশন বি কত। আচ্ছা x না, a ইন্টারসেকশন বি কত। a এর মান দেওয়া আছে মাইনাস 1 1 2 3, আর বির মান আমরা কিন্তু পেলাম মাইনাস 3 আর মাইনাস 1 আর 3। তো মাইনাস 1 আর 3 আর আমাদের এটা বির মান আর এটা হচ্ছে এর মান। এ আর বির মধ্যে কোনটা মিল আছে আমাদের কিন্তু ওইখানে কষ্ট করে বের করতে হবে না, অলরেডি 47 বের করাই আছে বির মান। তো মাইনাস 1 আর 3 সাথে মিল আছে মাইনাস 1 আর 3, তাই অ্যান্সার হবে এখানে কি মাইনাস 1 এবং 3। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, এখানে দেখে নিতে পারো। এর মান এখানে বির মান, এই দুইটার মধ্যে মিল আছে মাইনাস 1 এবং কি 3। তারপর দেওয়া আছে a ক্রস b এর উপাদান সংখ্যা কত। a ক্রস b বলতে কি, যে এখানে এর উপাদান আর বির উপাদান গুণ। এখানে একটা শর্টকাট দিয়ে দিই, a ক্রস b এর উপাদান সংখ্যা কতটি হবে। তার আগে দেখো এর উপাদান সংখ্যা কয়টি, মোট 4টি, মাইনাস 1 1 2 3, মোট 4টি। বির উপাদান সংখ্যা কয়টি, 2টি, মাইনাস 1 আর 3। এই উপাদান সংখ্যা গুণ করে দাও, 4টি আর 2 গুণ করলে কত হবে 8। তো উপাদান সংখ্যা এখানে হবে 8, a ক্রস b এর উপাদান সংখ্যা হবে এখানে 8। এই যে এখানে এন এ দ্বারা বোঝায় এর উপাদান সংখ্যা 4, এন বি দ্বারা বোঝায় বি এর উপাদান সংখ্যা কয়টি, 2টি। তো টোটালি এন এ ক্রস বি মানে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টি, ওই 4টি আর 2টি গুণ করে হবে কয়টি, 8টি। এখানে 50 50, এক্স বিলংস টু এন, মানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যে 6 থেকে বড় 7 থেকে ছোট। আর এক্স আবার মৌলিক সংখ্যা, এমনিতেই 6 থেকে 7-এর ভিতরে কোনো সংখ্যাই নেই, আবার এক্স মৌলিক সংখ্যা। তার মানে এটা কি সেট, ফাঁকা সেট। এই সেটটা হচ্ছে আমাদের কি ফাঁকা সেট। 51 নাম্বার যদি আমরা দেখি তাহলে বলছে a ইকুয়াল টু 4 5 6 7 8 9 হলে সেট গঠন পদ্ধতিতে নিচের কোনটি সঠিক ব্যাখ্যা করো। এখানে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেলি তাহলে হবে আমাদের x বিলংস টু n যেন 4 থেকে বড় অথবা সমান, 9 থেকে ছোট অথবা সমান। অর্থাৎ এই যে এইটাই মাত্র একমাত্র এইরকম একটা অঙ্ক কিন্তু এর আগে আমরা করে ফেললাম। তো এখানে বলছে a ইকুয়াল টু এক্স যেন এক্স 9-এর গুণিতক। গুণিতক বলতে 9-এর ঘরে নামতা। এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে 9-এর ঘরে নামতা তো 10 9.90 পর্যন্ত, এখানে অসংখ্য কেন লেখা থাকলো। আসলে আমরা শেখার জন্য 9 × 10 অর্থাৎ 9.90 পর্যন্ত শিখি, কিন্তু 9-এর ঘরে নামতার কোনো শেষ নেই, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। 9-এর ঘরে নামতা বলতে 9 দ্বারা কাকে কাকে ভাগ করা যায়, এরকম অসংখ্য সংখ্যা আছে যাকে 9 দ্বারা ভাগ করা যায়, তাই এটা হচ্ছে অসংখ্য। আর যদি লিমিট দেওয়া থাকতো যে 9-এর গুণিতক 60 পর্যন্ত 70 পর্যন্ত 100 পর্যন্ত, তাহলে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা আসতো। তো এখানে 53 নম্বরে বলছে a ইকুয়াল এক্স যেন এক্স বিজোড় মৌলিক সংখ্যা। বিজোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা পৃথিবীতে একটা আছে, সেটা হচ্ছে 2, যেটা জোড় এবং মৌলিক সংখ্যা। এখানে বলছে x লেস দেন ইকুয়াল 19, মানে 19-এর চাইতে ছোট x এর মান এবং সমান। আচ্ছা এরকম সংখ্যা কি আছে, প্রথমে আছে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2, যেটা আমাদের নেওয়া যাবে না কারণ এটা বিজোড়ের কথা বলছে, মানে 1 থেকে শুরু করো, যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করো 19 পর্যন্ত, এর ভিতরে কয়টা 19ও নেওয়া যাবে কিন্তু
এর ভিতরে কয়টা মৌলিক জোড় আছে দেখা যাক। মৌলিক জোড় না বিজোড় আছে। তো এখানে হচ্ছে আমাদের 2 নেওয়া যাবে না, 3 আছে, 5 এগুলো মৌলিক সংখ্যা, তারপরে 7, তারপরে আছে 11, 9 কিন্তু নাই, আবার 11, 11-র পরে 13, 13-র পরে আছে আমাদের 17, 17-র পরে 19, মোট 60টি সংখ্যা। এই যে এখানে লেখা আছে নিচে দেখে নিতে পারো। এখানে বলছে একজন এক্স পূর্ণ সংখ্যা, যেটা এক্স এর মানটা 4-এর চেয়ে ছোট। 4-এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যার অভাব নেই, কিন্তু 4-এর চেয়ে ছোট অনেক অসংখ্য সংখ্যা আছে পূর্ণ সংখ্যা। 4-এর চেয়ে ছোট যেমন 3, 2, 1, 0, -1, -2, -3, -4, -5। মাইনাসের মানে তো মানে শেষ নেই, সেই জন্য এটাকে আমরা বলতে পারি অসংখ্য। তারপরে আমাদের এই যে 54 নম্বরে আমাদের ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, একটু দেখে নিতে পারো। যেমন -1 ... -MPT, মানে অসংখ্য সংখ্যা আছে এখানে। কিউবের মান দেওয়া আছে এক্স, যেন এক্স বিলংস টু জেড। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা এর আগেই বলছিলাম যেগুলো মনে রাখতে। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দ্বারা বোঝায় এমনি তুমি যে কোনো সংখ্যা নিতে পারো এখানে, মাইনাস বা প্লাস, তবে অবশ্যই তার বর্গ করে 9-এর থেকে ছোট হতে হবে, 9-এর সমান হতে হবে। 9-এর সমান হলেও চলবে। এখানে দেখো এইটাও মিল আছে, এটাও মিল আছে, খও মিল আছে, কিন্তু সর্বোচ্চ মিল হচ্ছে আমাদের এই ঘ নাম্বারটা। -3-এর উপর স্কোয়ার করো 9 হয়, -2-এর উপর স্কোয়ার করো 4 হবে, যেটা 9 অপেক্ষায় ছোটো। -1-এর উপর স্কোয়ার করলে 1 হবে, যেটা 9 অপেক্ষায় ছোটো। 0-এর উপর স্কোয়ার করলে 0 হবে, যেটা 9 অপেক্ষায় ছোটো। এরকম করে 1, 2, 3 দিলেও 9-এর অপেক্ষায় ছোটোই হবে। বি ইকুয়াল টু হচ্ছে এক্স বিলংস টু এন, যেন 2-এর থেকে বড় অথবা সমান, 6-এর থেকে ছোটো অথবা সমান নাই, 6-এর থেকে ছোটো। তাহলে সেই সংখ্যাটা হবে 2, 3, 4, 5। মনে রাখবে 2, 3, 4, 5 এই 4টি সংখ্যা, এটার মান দাঁড়াচ্ছে। বিশেষের মৌলিক সংখ্যা কয়টি? 2, 3, 4, 5-এর মধ্যে 4 বাদে 3টি, 4 বাদে 2, 3, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, মোট 3টি। পিবি এর উপাদান সংখ্যা হতে, যেহেতু বি এর উপাদান সংখ্যা 4টি, তাই পিবি এর উপাদান সংখ্যা হবে 16টি। ওই যে 2 পাওয়ার n, 2 পাওয়ার n, n এর মান হচ্ছে 4, n এর মান 4 দিলে 16টি। বি সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 1টি। আচ্ছা, বি সেটের 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। 2 এবং 4 দুইটাকেই 2 দ্বারা ভাগ করা যায়, তাই বি সেটে 2টি হবে, দিশে হারা 1টি, তাই 1 আর 2 অ্যান্সার রাইট। তো এখানে সেট কয় পদ্ধতিতে প্রকাশ করা যায়? 2 পদ্ধতিতে, এটা আমরা সবাই জানি। এ সেট হচ্ছে 1, 3, 5, সেটটি কোন পদ্ধতিতে প্রকাশিত রূপ? 1, 3, 5 এটা তালিকা পদ্ধতি। এবার বলছে বিতে 1, 2, 3, 6, 9, 11 না 18, এটা দেখে বোঝা যাচ্ছে গুণনীয়ক সেট। 18-এর গুণনীয়ক সেট দ্বারা বোঝায় যে 18কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আর এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো সবগুলো সংখ্যা দ্বারাই 18কে ভাগ করা যায়, তাই 18-এর গুণনীয়ক সেট। সেট গঠন পদ্ধতি, এখানে আরেকটা বিষয় দেখো, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এ ক আর খ যে দুইটা সেট দেওয়া আছে, এই দুইটা সেট কিন্তু সেট গঠন পদ্ধতিতে নাই, এরা তালিকা পদ্ধতিতেই আছে। তাই অলরেডি ক আর খ এই দুইটা অপশন বাতিল হয়, বাকি থাকে গ আর ঘ। গতে বলা হচ্ছে 18-এর গুণিতক, আর গতে বলা হচ্ছে 18-এর গুণনীয়ক। গুণিতক বলতে 18 দ্বারা কাকে কাকে ভাগ করা যায়, শুধু 18 দ্বারা 18কে ভাগ করা যাবে, 9কে যাবে না, 6কে যাবে না, এগুলো ভগ্নাংশ আসবে। তো 18 দ্বারা কাকে ভাগ করা যায় সেটা হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক বলতে 18কে কী দ্বারা ভাগ করা যায়, এই 18কে এইগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 60 আমাদের আজকে লাস্ট প্রশ্ন, অনেক লং হয়ে যাচ্ছে। এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, জানো 21 থেকে বড় 27 থেকে ছোট এক্স মৌলিক সংখ্যা লাগবে। আচ্ছা, 21 থেকে বড় 27 থেকে ছোট এরকম মৌলিক সংখ্যা হচ্ছে 21 থেকে বড় হতে হবে। 23 শুধুমাত্র মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা নেই, তাই এর অ্যান্সার হবে 23। তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখতেছি, এরপরে আমরা আবার 61 থেকে শুরু করব। এখানে যে কয়দিন লাগে, মোট 242টা নৈবেদিক আছে, অনেক নৈবেদিক, সবগুলো আমরা বিশ্লেষণ করব এবং খুব শর্টকাটে। দেখো এখানে যতগুলো পদ্ধতি দেখানো হইলো সেগুলো 1 মিনিটের অনেক 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 কম সময়ের মধ্যে কিন্তু বের করা যাচ্ছে। সো তোমরা খুব দ্রুত এগুলো অ্যান্সার করতে পারবে। আমাদের তো 1 মিনিট সময় দেওয়াই থাকবে না, মানে দেখতে আর বুঝতেই তো অনেক কম সময়, মানে অনেক সময় চলে যায়, তারপরে তো দাগাইতে আবার সময় লাগবে। তো আমাদের 10 থেকে 15 বা 20 সেকেন্ডের ভিতরে আমাদের অ্যান্সারগুলো বের করতে হবে। তাই অবশ্যই তোমরা এর ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর ভিডিওটা অনেক সকালে তৈরি করার কারণে আমাদের গ্রামের বাসা তো মুরগির সাউন্ড আছেই, তো এর পাশাপাশি তোমরা প্রাকৃতিক সাউন্ডগুলো পেয়ে গেলে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব দ্রুত ওই ভিডিওটাও চলে আসবে।